রাধে রাধে। মধুময় সুধা বৃন্দাবন, বৃন্দাবনে ভগবান কৃষ্ণ নানাবিধ লীলা করেছেন আমাদের মতো জীবকে শিক্ষা দেবার জন্য। কথা নয়, সুধা বৃন্দাবনে আগে আমাদের জানতে হবে মা যে রাধারানী কলহন্তরিতা মানে রমণী হলেন। কলহন্তরিতা কাহাকে বলা হয়? শাস্ত্রে কি বললেন? যা সখী নাম পুর পাদপতি তঙ্গলহবানিরসা নিরাশ্চ পশ্চাৎ গতি কলহন্তরিতা হে কলহন্তরিতা হি যা সখী নাম। সাউন্ডটা ঠিক করুন, জড়িয়ে যাচ্ছে কথা। যা গানের সময় রিভাব দেবেন, এটা তো আপনাকে বুঝতে হবে। গানের সময় রিভাব, কথার সময় একটু কমিয়ে দেবেন। কথাটা জড়াচ্ছে তো, বুঝতে পারছেন না? ব্যাস, তাহলে সেই মতো করুন। আপনাকে খারাপ কিছু বলেনি। যা সখিনাং পুরো পাদপতি তং বল্লভং রসা নিরাশ্চ পশ্চাৎ গতি কলহন্তরিতা হেসা। অর্থাৎ যে রমণী তার রোষকোট বাক্য দ্বারা তার পতিকে ত্যাগ করে দিতে পারে, তারপর যে দুঃখ, যে কষ্ট, যে যন্ত্রণা সে নিজে সইতে পারে। কি বললেন? রোষ দ্বারা, রোষকোট বাক্য দ্বারা কঠিন ভাবে যে তার পতিকে ত্যাগ করে, তারপরে যে যন্ত্রণা, যে পতিকে তাড়িয়ে দেওয়ার পরে যে কষ্ট, যে দুঃখ সে নিজে সইতে পারে, সেই তো কলহন্তরিতা মানে রমণী। তা মহাজন বললেন আজ আমার রাধারানী তিনি কলহন্তরিতা মানে রমণী হলেন কি করে? আসুন, প্রেমময়ী রাধারানী। ও মা, আমার দিকে তাকান। আপনাদের মান টান হয় নাকি? মান করেন? মান করেন না? আচ্ছা, যে উদ্দেশ্য নিয়ে মান করেন সেটা কি পূর্ণ হয়? কি মনে হয়? সব সময় মান করলে কি পূর্ণ হয়? হয় না, তাই না? দেখুন, মান করে আর কিছু হোক আর না হোক, জানি না কি হয় না হয়, মান করে অন্তত একটা জিনিস আপনি পাবেন না, মান করে কখনো গোবিন্দ পাওয়া যায় না। নিতাই গৌর হরি বল। তা আজকের লীলা থেকে আমরা জানতে পারবো যে এই যে লীলাটা আমরা আস্বাদন করছি মা, এই লীলাটা শুধুমাত্র শোনবার নয়, যাচ্ছি কীর্তন শুনতে, কীর্তন শুনবো, বাড়ি চলে আসবো না। এই লীলা থেকে আমাদের জানতে হবে গোবিন্দকে পেতে গেলে আমাদের কি করা উচিত, কিভাবে তাকে ভালোবাসতে হবে। আজ আমার প্রেমময়ী রাধারানী তিনি যে মান করেছেন, মান করেছিলেন কেন? যাতে গোবিন্দ মানে বধূ আমাকে বেশি ভালোবাসে। কিন্তু হিতে বিপরীত হয়ে গেল, যা করতে গেল তার বিপরীত হলো। ভালোবাসা তো পড়ে থাক, আরো দূরে সরে গেল। নিতাই গৌর হরি বল। তাই এখান থেকে বুঝতে হবে মান করে কখনো গোবিন্দ পাওয়া যায় না। দেখুন কি বললেন মহাজন, প্রেমময়ী রাধারানী আমার চন্দ্রশালিকায় বসে আছে। মায়েরা বলুন, রাধারানী শ্বশুর বাড়ি কোথায়? রাধারানীর শ্বশুর বাড়ি কোথায় জানেন না? এ দীঘার কাছেই না? তাহলে কোথায়? আমি যদিও জানি না। একজন বলছে মথুরায়, হলো না? শ্বশুর, আচ্ছা বাপের বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? মা বলুন, আপনার বাড়ি কোথায়? দীঘায়। বাহ, তাহলে আপনি দীঘায় থাকেন তো, ওটা আপনার বাড়ি? হ্যাঁ, আচ্ছা, এর আগে আপনি কোথায় থাকতেন? বাপের বাড়ি। তার আগে কোথায় থাকতেন জানেন না? আহা, এটাই তো সমস্যা। জানবো কি করে? মায়া তো গ্রাস করেছে। আচ্ছা, যখন মারা যাব, মারা যাবার পরে কি দীঘাতেই থাকবো? থাকবো না। তাহলে কি করে বলছেন যে ওটা আপনার বাড়ি? যেখান থেকে এসেছি সে ঠিকানাও জানি না,
আবার যখন মারা যাব কোথায় যাব তাও জানি না। তাহলে দুদিনের জন্য এই দীঘার কাছে আসা, তাহলে এটা তোমার ঠিকানা নয়। ছেলে মেয়েরা বিদেশে কাজে গেলে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই তোমার ঠিকানা কোথায়, সে কি বলবে যে এই বিদেশেই আমার ঘর? সে তার দেশের কথা ভুলে যায়? যায় না। তাহলে আমরা কেন আমাদের জায়গা আমাদের ঠিকানা ভুলে গেছি? কারণ এই মায়ার জালে বাধা পড়েছে। এটা আমার ঠিকানা নয় গো, দুদিনের জন্য আসা। ভগবানের দাস হয়ে এসেছিলাম চাকরি করব বলে। কি কি চাকরি? দাসেদের কাজ কি বাবা? মালিকের সেবা কাজ করা, তার পূজা অর্চনা করা, তার সেবা করা, তার কথা মতো চলা। তাহলে আমরা যদি ভগবানের দাস হব, আমাদেরও তো তাকে নিয়ে তার সেবা, তার ভালো মন্দ দেখা, এটাই তো আমার কাজ। কিন্তু আমরা ভগবানের দাস না হয়ে একবার বুকে হাত দিয়ে সবাই বলুন না, আমরা কার দাস? মায়ার দাস। নিতাই গৌর হরিব। তাহলে রাধারানীর ঠিকানা, রাধারানীর বাড়ি কোথায়? বর্ষানাতে বাপের বাড়ি, শ্বশুর বাড়ি জাবট। নিতাই গৌর হরিব। এখন ওই জাবটটা ঠিক মাঝখানে, যে পথ দিয়ে সবাই মানে গোবিন্দ সখাগণকে নিয়ে বনে যেত ধেনুবৎস নিয়ে। আর ওই জাবট থেকে, জাবটের পাশ থেকে যাবার কালে রাধারানী চন্দ্রশালিকায় বসে থাকতেন। সেখান থেকে গোবিন্দের সঙ্গে নয়নে নয়নে দর্শন হতো। তাহলে দেখা হতো কয়বার? যেতে একবার, ফিরে আসার পথে একবার, দিনে দুইবার। তা রাধারানী আমার সখী বেষ্টিত হয়ে বসে আছে চন্দ্রশালিকায়, আর গোবিন্দ সারাদিন পর বেলি অবসানকালে ফিরে আসছে বাবা। ফিরে আসার পথে রাধারানীর সঙ্গে নয়নে নয়নে মিলন হলো। তাই তিনি মুখে কিছু বলতে পারলেন না। কেন? সঙ্গে বলাই দাদা রয়েছে তো। তাই রাধারানীকে কি বলবে? ইশারা করে মস্তকের কেশ স্পর্শ করলো আর 10টি অঙ্গুলি দেখিয়ে চলে গেল। এবার রাধারানী আমার সখীদের কাছে জিজ্ঞাসা করছে, ওরে ললিতা রে, বল বল আমার বধূ কি যেন বলে গেল, আমি কেন বুঝতে পারলাম না। সখীরা বলছে, তাতে আমরা কি করব? তুই বুঝতে পারিসনি, তোর বধূ কি বলে গেল? তুই হরিদাসী কৃষ্ণদাসী, আমরা তো জানি না তোর বধূ কি বলে গেল। সখী এমন কথা বলিস না। জানিস, বধূর নয়নে নয়নে দেওয়া মাত্রই আমার দুটি নয়নে জলে ভরে গেল। সে যে কি বলে গেল আমি কিছুই বুঝলাম না। তোরা তো আমার মরম সুখী, বল না রে কি সে বলে গেল। রাধে শোন শোন, তোর বধূ তোকে ইশারা করে বলে গেল। পাছে বলাই দাদা আছে, মুখে কিছু বলতে পারছে না, ইশারা করে বলল, রাই তুমি কেশর কুঞ্জ সাজাও, আমি নিশি 10 দণ্ডে তোমার কুঞ্জে আসব। শ্রীমতী রাধারানী বললেন, সখী রে, এ যে আনন্দ আর ধরে না, চলে চল আমরা কুসুম চয়নে করি, বাদিনী গণকে আড়াল করে প্রেমময়ী রাধারানী আমার আজ মনের আনন্দে সবাইকে ঘুম পড়িয়ে, মায়ার আবরণে তাদেরকে ঘুম পড়িয়ে রেখে আমার রাধারানী এবার মনের সুখে সেই কুসুম চয়ন করছে আর গুনগুন গুনগুন করে কৃষ্ণ নাম গাইছে। ফুল তুলছে মা, আর কি বলছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা কৃষ্ণ না হরি না সুধা মাখা এই না মধুমাকা এই না হরি না মধুমাকা কৃষ্ণ না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি না মধুমাখা সুধা মাখা এই নাম হরি
তোমরা জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা হরিনা মধু মাখা মধুমাতা এই নাম হরি নাম মধুমাতা এই নাম। বাবা সুন্দর করে কুসুম চয়ন করে সব ফুল আবার ফেলে দিয়েছে মা। কেন ফেলে দিয়েছে? ফোটা ফুল তুলে ফেলেছে। যে ফুল ফুটে যায় পূর্ণ প্রস্ফুটিত হয়ে ওঠে, সেই ফুলে যে অনেক ভয় থাকে, যদি ভ্রমর এসে মধু পান করে যায়। তাই ফোটা ফুল না তুলে সেইগুলো ফেলে দিয়ে আবার কুড়ি ফুল চয়ন করলেন। কেন? এই যে কুড়ি ফুল, এতে তো কোনো ভয় নেই। হরি বল। এখান থেকে আমাদের তত্ত্বটা বুঝে নিতে হবে মা, যে ফোটা ফুলে অনেক ভয় থাকে। যদি গোবিন্দ সেবায় লাগতে হয়, শিশুকাল থেকে লাগতে হয়, শিশুকাল থেকে ভালোবাসতে হয়। শিশুকালে যদি তার চরণে নিজেকে সঁপে দেওয়া যায়, তাহলে গোবিন্দ পরশে সে যেদিন পূর্ণ প্রস্ফুটিত হবে, গোবিন্দ সেবায় লেগে যাবে। তাই সমস্ত ফোটা ফুল ফেলে দিয়ে আবার কুড়ি ফুল তুললেন। কেন? যেদিন আমার বধূর চরণ পরশ পাবে, এরা সবাই ফুটে উঠবে আর আমার বধূর সেবায় লাগবে। কত সুন্দর মনের বাসনা, সুন্দর করে কুসুম চয়ন করে রাধারানী আমার সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে, বাদিনীকে আড়াল করে। কেন না? গোবিন্দ সেবা দেবে বলে। হরিব। জেনে রাখবেন সবাই, যদি কখনো ভগবানের সেবা দেওয়ার কালে কোনো বাধা আসে তো অবশ্যই। ভগবানের সেবায় অনেক বাধা বাবা। আপনি সঠিক পথে যাবার কালে আপনাকে অনেক প্রতিকূলের সম্মুখীন হতে হবে। এসেছেন তো কৃষ্ণ ভজনে, তা কৃষ্ণ ভজনে যাবার সময় অনেক প্রতিকূল বাধা আপনাকে ভোগ করতে হবে। তা সেই বাধাকে অতিক্রম করে আপনাকে আপনার সঠিক পথে লক্ষ্যটা রেখে দিতে হবে। তাতে যে বাধাই আসুক না কেন মা, সে বাধা নয়, যদি আপনার লক্ষ্য এক থাকে। তা আজ রাধারানী বাদিনীকে আড়াল করে তাদেরকে ঘুম পড়িয়ে রেখে মনের সুখে কুসুম চয়ন করে সাজাচ্ছে কুঞ্জ। কেন? বধূ আসবে। এই যে আপনারা এত সুন্দর হরিবা আসরে সুন্দর করে এই যে ভগবানের সেবার জন্য আয়োজন করেছেন, আপনাদের সকলের ভালোবাসা জড়িয়ে আছে এই সুন্দর হরিবা আসরে। কত সাধুগুরু বৈষ্ণব এসেছে। কেন মা? এখানে ভগবত কথা আলোচনা হচ্ছে, তাই কৃষ্ণ কথা। ভগবান বললেন যে আমি থাকি ভক্তের হৃদয়ে, নহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচ মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমি যোগীগণের হৃদয়ে থাকি না, আমি মুনিগণের হৃদয়েও থাকি না, বৈকুণ্ঠেও থাকি না। থাকি কোথায়? যেখানে আমারই গুণকথা হয়, যেখানে আমার ভক্তরা আমার জন্য কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। দেবর্ষি নারদ বললেন, ও দয়াময়, যখন তোমার গুণকথা হয় তখন তুমি সেখানে যাও, কিন্তু যখন সেই আসর ভেঙে যায় তখন তো তুমি থাকো না। সর্বদাই যদি তোমায় পেতে চাই, কোথায় পাবো প্রভু? ভগবান বললেন, দেবর্ষি ভক্তের হৃদয়ে মোর সতত বিশ্রাম। নেতাই গৌর হরি বল। তাহলে ভগবান থাকেন সর্বদাই ভক্তের হৃদয় মন্দিরে। তামাগো এত সুন্দর সাধুগুরু বৈষ্ণবের অঙ্গনে আপনারা বসে আছেন, এই সোনার জায়গায় বসে আছেন। এটা সোনার জায়গা। সোনার জায়গা মানে দুটো, এক হচ্ছে সোনা, সোনার জায়গা, আরেকটি যেখানে অমৃত কথা হয় সেটা তো সোনার জায়গা। নেতাই গৌর হরি বল। তাই সোনার আসনে সোনার জায়গায় সোনার জন্য বসে আছেন, আর সেইখানে বসে বসে যদি তাকে আহ্বান করেন, তাকে ডাকেন, তার জন্য কুঞ্জ সাজান, সে কি না এসে থাকতে পারে মা? আজ আমার রাধারানী সাজাচ্ছে অগা ফুলের চির ফুলের প্রাচীর ফুলেতে ছাওল ওই ফুলের চির ফুলের
আবার ফুলের আলিশ কারণ বালিশা প্রতি ফুলে ফুলে ফুলের আলিশ কারণ বালিশ প্রতি ফুলে ফুলে দেখো অনুরাগে ধনী কুঞ্জ সাজায় অনুরাগে ধনী কুঞ্জ সাজায় আমার পরাণ বধূ আসবে বলে অনুরাগে ধনী কুঞ্জ সাজায় আসবে বলে বলি আনন্দ আর ধরে না রে আসবে বলে পরাণ বধূ আসবে বলে পরাণ বধূ আসবে বলে অনুরাগে সুন্দর করে কুঞ্জ সাজিয়ে বসে আছে গোবিন্দ আসবে বলে। আর এদিকে গোবিন্দের অবস্থা কি? সে তো মায়ের কাছে গিয়ে ক্ষীরসর নবনী সেবা করে মা আমার ছেলেকে ঘুম পড়িয়েছে কুসুম শয্যায়। ছেলে আমার শয্যা পরি ঘুমিয়ে আছে, চিন্তা করছে মা যতক্ষণ আমার পাশ থেকে না যাবে আমি তো যেতে পারবো না রাধার কাছে। তাই এমন ভাবে ঘুমিয়ে আছে বাবা, ঠিক জেগে জেগে ঘুমানো যাকে বলে। প্রকৃত ঘুমালে তো যেতে পারবে না, কখন যে ঘড়ির কাঁটা চলে যাবে 10 দণ্ড পার হয়ে যাবে। জেগে আছে, মা জিজ্ঞাসা করছে ও গোপাল ঘুমালি বাবা? গোপাল চিন্তা করছে সাড়া দেওয়া যাবে না, মা তাহলে আমার কাছ থেকে যাবে না। যেই না মা দেখছে সাড়া পেলাম না, ছেলে তাহলে ঘুমিয়ে পড়েছে, যাই এবার আমি আমার গৃহকর্মে চলে যাই। মা যেই চলে গেল, গোবিন্দ দেখলেন আর তো দেরি করা যাবে না, নিশি 10 দণ্ড পার হতে চলেছে, এবার আমায় যেতে হবে। গোবিন্দ আমার যে অবস্থায় ছিল বা সেইভাবে ছুটতে ছুটতে ঘর থেকে যাত্রা করেছে। আর এদিকে আর একজন রমণী, যিনি হলেন চন্দ্রাবলী, নিতাই গৌর হরি বল। চন্দ্রাবলী হচ্ছে রাধারানীর জেঠতুতো খুড়তুতো বোন। ছোটবেলা থেকেই চন্দ্রাবলী রাধারানীর প্রতি একটু রাগ। কেন জানেন? ওমা আমার দিকে তাকান, রাগটা কি জন্য শুনুন। চন্দ্রাবলী দেখে শিশুকাল থেকে যে গোবিন্দ শুধু রাধার কুঞ্জে যায়, তার কুঞ্জে আসে না। এটাই তার রাগ যে রাধারানী যেমন সুন্দরী, আমিও তো সুন্দরী, তাহলে ও শুধু গোবিন্দ রাধার কুঞ্জে যাবে, আমার কুঞ্জে কেন আসবে না? মনে মনে ভেবে রেখেছে যদি কোনোদিন গোবিন্দকে আমার কুঞ্জে পাই, তাকে আমি এমন ভাবে ভালোবাসবো, সেই দিন থেকে জনমের মতো রাধাকে ভুলে যাবে। নিতাই গৌর হরি। এখন সেই অপেক্ষায় বড় হচ্ছে, কবে হাতে পাবো, এমন সেবা দেব যাতে আর কোনোদিন রাধার কুঞ্জে না যেতে পারে। মনে এই আশা নিয়ে বড় হচ্ছে। এইভাবে পদে পদে কষ্ট দিতেন চন্দ্রাবলী রাধারানী। তা একবার কি হয়েছে মা, শ্রীমতী রাধারানী তো বাদিনীর ঘরে বাস করে, তাই সুন্দর করে একটা মালা গেঁথেছে, নিজে হাতে বধূর গলায় পরাবে সে ভাগ্য সে করেনি। তাই বৃন্দা সখীর হাতে দিয়ে বলছে যা সখী বধূর গলায় পরিয়ে দিয়া। আর গোবিন্দ আমার সখাগণকে নিয়ে বনের মাঝে খেলা করছে, আর বৃন্দা সখী মালাটা নিয়ে বনে গিয়ে দেখছে যে বলরাম সাথে আছে, দাদাকে নিয়ে কানাই খেলা করছে। চিন্তা করছে যে সাথে যেহেতু দাদা আছেন, তার সামনে রাধার গাঁথামালাটা পরাবো কি করে, এ তো সম্ভব নয়। তাই একটা পলাশ পাতার ঠোঙা করে তার মধ্যে ফুলের মালাটা রেখে একটা বৃক্ষের কোটরের মধ্যে রেখে দিয়ে গোবিন্দকে ইশারা করে বলছে শ্যামনাগর, এই ফুলের এখানে একটা মালা আছে কোটরে, তোমার যখন সময় হবে তুমি মালাটা পরে নিও। নিতাই গৌর হরি বল। এই বলে বৃন্দা সখী যেই চলে গেল, সেই গাছের ডালে বসেছিল একটা কাক। কাক মনে মনে চিন্তা করছে, ও প্রতিদিন রাধারানী ভালো ভালো খাবার পাঠায় আর গোবিন্দ সেটা একা একা খায়। আজ যখন সুযোগ পেয়েছি, আজকের যে খাবারটা পাঠিয়েছে এটা আমিই খাবো। এই আনন্দে ঠোঁট দিয়ে সেই ঠোঙাটাকে বের করে নিয়ে উড়তে উড়তে গিয়ে বসেছে এক ঘরের চালে।
ঘরের চালের উপরে বসে ঠোঁট দিয়ে ঠোঙাটা ছিঁড়ে দেখছে কোথায় আর খাবার, ফুলের একটা মালা। তাই না দেখে কাকের একটু রাগ হয়ে গেছে বাবা। সে কি করেছে, ঠোঁট দিয়ে মালাটাকে ধরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই ছুঁড়েছে মালাটা গিয়ে পড়েছে কোথায়, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, একেবারে চন্দ্রাবলীর ঘরের সামনে। চন্দ্রাবলী মালাটা দেখে বলছে, ও এ তো যাত্রার গাথা নয়, রাধার গাথা মালা। রাধারানীর মালা দেখলে সবাই চিনতে পারতেন, কারণ রাধারানী বিনি সুতোর মালা গাঁথতেন, সুতো থাকতো না, শুধু পাপড়ি দিয়ে মালা গাঁথতেন বধূর জন্য। মালা দেখে চিনতে পেরে চন্দ্রাবলী চিন্তা করছে, শ্যামনগর আজ এই মালাটা পরে আমি যমুনার ঘাটে দাঁড়াবো। তোমার রাধারানী যখন যমুনায় জল নিতে আসবে সেদিন এসে দেখবে, তখন দেখবে যে মালা শুধু তোমার রাধা গাঁথতে জানে না, আমিও জানি। এই হচ্ছে হিংসা মা। সে কি করেছে, মালা পরে যমুনার ঘাটে গিয়ে দাঁড়িয়ে আছে, জানে রাধা বেলি অবসানে জল নিতে আসবে। যেই না সখী বেষ্টিত হয়ে রাধারানী জল নিতে এসেছে, আসা মাত্রই ফুলের মালাটা দেখে বলছে, সখী ললিতা দেখ কত কষ্ট করে বাদিনীকে আড়াল করে এই ফুলের মালাটা আমি গেঁথেছি আমার বধূকে পরাবো, কিন্তু চেয়ে দেখ সখী, দেখ আমার বধূ সেই মালাটা নিজে না পরে ওই চন্দ্রার গলায় পরিয়ে দিয়েছে। হয়ে গেল মান। এই নিয়েও একটা লীলা আছে মা, যার নাম কাক মাল্য মান। এইভাবে চন্দ্রাবলী পদে পদে কষ্ট দিত, কেন? গোবিন্দকে পাওয়ার জন্য। এবার দেখুন, চন্দ্রাবলী হঠাৎ কানে শুনতে পেল যে রুনু ঝুনু নুপুরের শব্দ শোনা যায়, নিশ্চয়ই বধূ আসছে। এই পদ্মা শোন। পদ্মা সখীকে বলছে, যা না পদ্মা, পথের ধারে দাঁড়িয়ে থাক, যদি দেখিস আমার বধূ আসছে হাতটা ধরে আমার কুঞ্জে নিয়ে আসবি, কেমন? যা। এখন পদ্মাবতী দাঁড়িয়ে আছে, আর গোবিন্দ তো অত শত জানে না যে রাস্তার মাঝখানে বাধা। সে মনের আনন্দে নিশি 10 দণ্ড পার হয়ে যাচ্ছে বলে ছুটতে ছুটতে যাচ্ছে। আর পদ্মাবতীর সামনে গিয়ে যেই না দাঁড়িয়েছে, পদ্মা সখী বললেন, দাঁড়াও শ্যামনগর। পদ্মা তুমি এখানে? হ্যাঁ গো হ্যাঁ, চলো দেখি আমার সঙ্গে। কোথায় যাব? আরে চলো না। বলো না কোথায় যাব। আজ আমায় ছেড়ে দাও পদ্মা, আমি যে একজনকে কথা দিয়েছি আমাকে যেতেই হবে। আমি তোমার কাছে কাল আসি, কাল তোমার বাঞ্ছা পূর্ণ করব। শোনো শ্যামনগর, আমি কিন্তু আমার প্রয়োজনে আসিনি, যার প্রয়োজনে এসেছি। তোমার যা যা বলার তুমি তাকে বলবে। চলো দেখি। হাতটা ধরে একেবারে চন্দ্রার কলির কুঞ্জে। এসো এসো বধূ, অবধূ বড়ই আশা করে বসে আছি, আমি তোমায় সেবা দেব বলে। এসো আমার পরাণ বধূ, ওগো বধূ হে এই পথে নীতি, তুমি করো গতাগতি নুপুরের ধ্বনি শুনি বধূ গো এই পথে নীতি, তুমি করো গতাগতি নুপুরের ধ্বনি শুনি রাধা শোনে বা অবধূ আমাকে নৈরাশ, আমি বঞ্চি একা কিনে। আমাকে নইরা আমি বুঝি একা কিনি। বড় আশা করে আমি বসে আছি, বড় আশা করে আমি বসে রয়েছি, ওগো তোমায় সেবা দেব বলে বড় আশা করে বসে আছি। তোমার সেবা দেব বলে নানাই আমার আশা পূরণ করো বধূ, আশা করে বসে রয়েছি। আহা তোমার কাছে এই বাসনা নিতাই গৌর হরি বল হরি বল। তোমার কাছে বাসনা
বাবা শ্রীমতী রাধারানী আমার কুঞ্জ সাজিয়ে বসে আছে, আর এদিকে চন্দ্রাবলী বধূকে কাছে পেয়ে সেবা দিচ্ছে। গোবিন্দ বলছে, দেখো চন্দ্রা, আজ আমায় ছেড়ে দাও, কাল আসবো তোমার কুঞ্জে। বধূ গো, এ তুমি কি বললে? কোনো ব্যক্তি পথে চলতে চলতে যদি কোনো দামি বস্তু পায়, সে কি ফেলে দিয়ে চলে যায়? আজ যখন তুমি এসেছো আমার কাছে, বধূ গো, তুমি চলে যেতে চাও? আচ্ছা বধূ, একটা কথা জিজ্ঞাসা করব। সদা সর্বদাই সবাই বলে যে তুমি নাকি রাধা দাস, আহা, তুমি নাকি রাধানাথ। বধূ গো, সত্যি কি তুমি শুধু রাধারই নাথ, আর কারো নয়? একটি বার বলো না বধূ, তুমি কি শুধু রাধারই নাথ? বধূ গো, একদিন নয়, 2 দিন নয়, আশা করে বসে আছি তোমায় সেবা দেব। আমার এই ইচ্ছেটুকু তুমি পূর্ণ করো গোবিন্দ। গোবিন্দকে যদি বাবা কেউ ডাকার মতো ডাকে, সে তো বাধা পড়তে বাধ্য। সে যেমনই সেবা দিক না কেন, সঠিক হোক আর বেঠিক হোক, বিপরীত সেবা হলেও সেই সেবার মধ্যে যদি ভক্তি থাকে, সে তো বাধা পড়বেই বাবা। চন্দ্রাবলী জানে না কেমন করে সেবা দিতে হয়, তথাপিও গোবিন্দ চন্দ্রার চোখের জল সইতে না পেরে বাধা পড়ে গেছে। চন্দ্রাবলী সারা রাত ধরে সেবা করছে গোবিন্দকে, এমন ভাবে সেবা দিচ্ছে মা, ভগবান সব সইতে পারে, পারে না চোখের জল সইতে। যদি কোনো জীব 2 ফোঁটা বাড়ি বরিশন করে যদি গোবিন্দকে একবার ডাকার মতো ডাকতে পারে, শাস্ত্রে বললেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ হরে। তুমি যেমনই সেবা দাও না কেন, যদি তোমার 2 ফোঁটা বাড়ি বরিশন হয়, চোখে যদি তুমি 2 ফোঁটা বাড়ি বরিশন করতে পারো, ভগবান তার কাছে বাধা পড়ে যায়। চন্দ্রাবলী সেবা দিচ্ছে, আর এদিকে আমার রাধারানী বলছে, সখী রে, হ্যাঁ সখী, তোরা যে বললি আমার বধূ আসবে, সে তো এলো না। রাখুন ওখানে, সে তো এলো না। বল সখী, যার জন্য বাদিনীকে আড়াল করে আমি এই সুন্দর কুঞ্জ সাজিয়েছি, তবে কি আজ আমি আমার বধূ সেবা থেকে বঞ্চিত হব সখী? তবে বলে, যার জন্য কুঞ্জ সাজিয়েছি সে যদি নাই আসবে, তবে এই কুঞ্জ আমি কার জন্য সাজালাম? সখী রে, আজ আমি যে আমার বধূ সেবা থেকে বঞ্চিত হলাম। রাধারানী আমার সমস্ত কিছু ফুলো মালা ডালা ছিঁড়ে ফেলে বুকের মধ্যে করে নিয়ে যাচ্ছে যমুনায় ভাসিয়ে দিতে, আর কেঁদে কেঁদে বলছে, বধূ গো, আর কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো আমি কেমন ঘরে বাস করি। হে তুমি কি করলে বধূ? আজ আমি তোমার সেবা থেকে বঞ্চিত হলাম, একবার কৃপা করো, দেখা দাও একবার। ওহে আমার পরাণ বধূ, একবার দেখা সুন্দরলা যশোদা দুলা বৃন্দাবন বিহারী
বৃন্দাবন বিহারে সুন্দর যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী ভক্ত ডাকিলে তুমি রহিতে পারো না, তো ডাকিলে রহিতে পারো না, ভক্ত ডাকিলে রহিতে পারো না। ভক্ত ডাকিলে রহিতে পারো না। অগৈ হাই তব বেদে শুনি বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সবিবার আসিয়া দেখা দাও হরি, একবার আসিয়া দেখা দাও হরি, আমি জুড়াবো এ তাপিত প্রাণ। বৃন্দাবন নিতাই গৌর হরি বল, হরি বল। বৃন্দাবন বিহারী সুন্দর যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী। মা শ্রীমতী রাধারানীর সমস্ত ফুলমালা যমুনার জলে যেই না ফেলে দিল, যমুনা আবার সেই ফুলমালা তীরে তুলে দিল। কেন? স্বয়ং স্বরূপ দর্শন দিয়ে বললেন, হে রাধে, তুমি যেমন কৃষ্ণ প্রেয়সী, আমিও কৃষ্ণ প্রেয়সী, কিন্তু তোমার বাসনা আমার বাসনা তো আর এক নয়। তোমার বাসনা তুমি তাকে কাছে পেয়ে তাকে সেবা দেবে, আর আমার বাসনা তোমরা যুগল হবার পর সেই প্রসাদী ফুলমালা আমার বক্ষে ফেলে দেবে, আর সেই প্রসাদী ফুলমালা নিয়ে আমি আমার তাপিত হৃদয় শীতল করব। কিন্তু এটা তো কৃষ্ণ প্রসাদী নয়। যে মালা গোবিন্দ সেবায় লাগেনি সে মালা আমি গ্রহণ করব না। নিতাই গৌর হরি বল। তার মানে মা, যেটা ভগবানের সেবায় লাগে না সেটা তার ভক্ত গ্রহণ করে না। আজ রাধারানী আমার ফুলমালা তীরে রেখে সবাই মিলে আবার ফিরে এলো কুঞ্জে। কেশর কুঞ্জে বসে আছে, আর এদিকে দেখতে দেখতে নিশি 10 দণ্ড পার হয়ে প্রভাত হতে চলল। হঠাৎ গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জে চন্দ্রার সেবা পেতে পেতে হঠাৎ দেখছে চন্দ্রাবলী পাশে ঘুমিয়ে পড়েছে। নিতাই গৌর হরি বল। ঘুমানো ঘরে ভগবান থাকে না। অনেকে দেখবেন বাড়ি থেকে মনে মনে ভাবে কীর্তন শুনতে আর হরিবাসরে যাওয়ার দরকার নেই, মাইকে তো শোনা যাচ্ছে, এইখানে বসে বসে শুনলেই হবে। হরি বল। সেখানে বসে কৃষ্ণ নাম তোমার হৃদয় মন্দিরে প্রবেশ করছে ঠিকই, কিন্তু এই সাধু সঙ্গ কি তুমি পাবে গো? সাধু সঙ্গ যত সময় তুমি না পাবে তত সময় কিন্তু তোমার ভক্তি সঞ্চার হবে না। ভক্তি অর্জন করতে গেলে সবার আগে সাধু সঙ্গ করতে হবে, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখতে হবে, তবেই তো একটু একটু করে ভক্তি তৈরি হবে। ঘরের মধ্যে সুন্দর পালঙ্কে বসে বসে মাইকে কীর্তন শুনলে তার আর লাভ কি হবে বল? হ্যাঁ, এই যে সঙ্গ, সাধু সঙ্গ, এই যে এমনই একটা সঙ্গ মা। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। এমনই সঙ্গ ভক্ত সঙ্গ, তার অনেক অনেক প্রমাণ আছে মাগো। হ্যাঁ, দেখুন আজ আমার প্রেমময়ী রাধারানী তিনি সর্বস্ব তীরে রেখে কুঞ্জে এসে বসে আছে, আর এদিকে গোবিন্দ আমার দেখছে চন্দ্রা যখন ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে আমাকে রাধার কুঞ্জে যেতে হবে। চন্দ্রা বলি ঘুমিয়ে আছে দেখে ছুটতে ছুটতে এবার চললেন রাধার কুঞ্জে।
কিন্তু তার সারা রাত ধরে যে সেবা দিয়েছে সবই উল্টো সেবা। এমন সর্বাঙ্গে নানাবিধ ক্ষতবিক্ষতের চিহ্ন। গোবিন্দ যখন রাধার কুঞ্জে যাচ্ছে তার কিন্তু লক্ষ্য নেই কতক্ষণে পৌঁছাবো রাধার কুঞ্জে। যেই না দূর থেকে দেখেছে রাধারানী, বলছে এই সখী দেখ দেখ, নীল বসন পরিধানে মনে হয় দাদা আসছেন। নীল শাড়ি কে পরে মা? কৃষ্ণের দাদা বলরাম। বলছে দেখ সখী, ওই দেখ মনে হয় দাদা আসছে। জানা সখী, যদি আসে তাকে আসন পেতে বসতে দিস, ঠিক আছে? বেশ। রাধা রানী আমার দাদা ভেবে ঘোমটা টেনে দাঁড়িয়ে আছে। আর এদিকে গোবিন্দ এক পা দুপা করে আসছে। সখীরা তাড়াতাড়ি করে যেই না গোবিন্দের কাছে গেছে, গোবিন্দের কাছে গিয়ে গোবিন্দকে দর্শন করে বলছে, আহা শ্যামনাগর, তুমি কেন আসছো এখন এত বেলাতে? তুমি যাও যাও যাও, নিঠুর নীলা ভাঙাতে এসো না মান। তুমি যাও যাও যাও, নিঠুর নীলা ভাঙাতে এসো না আমার। তুমি যাও যাও যাও, নিঠুর লীলা ভাঙাতে শোনা। ভোর হতে বুঝি মনেতে পড়েছে, ভোর হতে বুঝি মনেতে পড়েছে, ভোর হতে বুঝি মনেতে পড়েছে, তাই কি কেঁদেছে প্রাণ। তুমি যাও নিঠুর লীলা ভাঙাতে শোনা। তুমি যাও যাও যাও, নিঠুর লীলা ভাঙাতে শোনা। এই যে তুমি এমন নীলাজি বলে হরি হে হরি হে হরি হে, তুমি এমন নীলাজি বলে বলকার কুঞ্জে এই যে নিষিদ্ধ পেলে। তুমি আহা, এমন নীলাজ বলে বলো আর কুঞ্জে নিষিদ্ধ পেলে। মুখে বলো শুধু রাধারি কান্ত, মুখে বলো শুধু রাধারি কান্ত। এই কি তোমারি কাজ। তুমি যাও যাও, নিঠুর লীলা ভাঙাতে শোনা। তুমি যাও যাও, নিঠুর লীলা ভাঙাতে শোনা। তুমি সারা রাত কোথায় ছিলে শ্যামনাগর? সকালবেলা মনে পড়েছে রাধার কথা? যে কুঞ্জে ছিলে সেখানেই যাও, এ কুঞ্জে তোমার আর কোনো জায়গা নেই। গোবিন্দ দেখছে সর্বনাশ, ধরা পড়ে গেলাম বুঝি। দেরি না করে তাড়াতাড়ি করে ছুটে এসে রাধার কাছে পড়েছে। যেই না সামনে এসেছে, সখীরা কোনো কথা না বলে দাঁড়িয়ে আছে। রাধারানী আমার বলাই দাদা ভেবে সুন্দর করে আসন পেতে বসতে দিয়েছে। গোবিন্দ ভাবছে যা, আসন পেতে বসতে দিয়েছে মানে আমি যে অন্যায় করেছি সেটা বোধহয় ক্ষমা হয়ে গেল। এখন বলরাম ভেবে মানে দাদা ভেবে রাধারানী আমার ঘোমটা টেনে প্রণাম করছে। প্রণাম করে ঘোমটার আড়াল থেকে বলছে, দাদা মা রোহিণী মা কেমন আছে দাদা? মায়ের কুশল বলুন, ভালো আছেন তো তিনি? গোবিন্দ বলছে, ও তাই বলি, আসন পেতে বসতে দেওয়া কেন? বলে এই যে তুমি আমায় চিনতে পারোনি, আমি বলরাম নই, বলরাম নই, রাম অনুজ, রামের ছোট ভাই। যেই না বলেছে বাবা, রাধারানী আমার ঘোমটা তুলে আপাদ মস্তক বধূর একবার দর্শন করলেন।
দর্শন করা মাত্রই সেই যে ঘোমটাটি ঢাকলেন বদনে, আহা অরাই বিনোদিনী মানে হইল মহান, বিনোদিনী মানে হইল মান, বিনোদিনী মানে হইল মহান। বিনোদিনী মানে হইল মহান। তা দেখিয়া কুল নাগর গান, তা দেখিয়া কুল নাগর গান, তা দেখিয়া কুল নাগর ওই না গান। তা দেখিয়া কুলো নাগর। এবার পড়িল রাধার চরণ তলে, গায়ন হইব তালে ভাসাল ধরণী নয়নের জল, ভাসাল ধরণী নয়নের জলে, ভাসায় দিল গো, ভাসায় দিল গো, ভাসায় দিল গো, ভাসায় দিল গো। নয়নের জলে চরণ ভাসায় দিল গো। নয়নের জলে বলে ক্ষমা করো ক্ষমা করো, নয়নের জলে চরণ, ক্ষমা করো, ক্ষমা করো। নয়নের জলে চরণ, ক্ষমা করো, ক্ষমা করো। ভাসায় দিল গো, ভাসায় দিল গো। চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছে মা। গোবিন্দ আমার রাধে ক্ষমা করো, সময় মতো আসতে পারিনি তোমার চরণে, আমায় ক্ষমা করো রাধে। কি করব বলো, আমি যে ভক্তের কাছে বাধা পড়েছিলাম। ভক্ত যদি আমায় ডাকে কি করে আমি সাড়া না দিয়ে থাকবো? সে যেমনটি আমাকে সেবা দিক না কেন, আমি যে তার কাছে বাধা পড়ে গেছি। ক্ষমা করো রাধে, তুমি ছাড়া বুঝবে কে আমায়? তুমি তো একবার বোঝো রাই, বোঝো। চরণ ধরে বারবার ক্ষমা চাইছে, কিন্তু রাধারানী সেই যে বদনটা ঢেকেছে বাবা আর তুলছে না। আর গোবিন্দ চরণ ধরে বারবার কাঁদছে, নিজের গলার বনফুলের মালা দিয়ে বলছে রাধে এই দেখো আমার বনফুলের মালা আমি তোমার চরণে দিলাম, এবার আমায় ক্ষমা করো। করের বাসি তোমার চরণে দিলাম, এবার আমায় ক্ষমা করো। একবার ফিরে চাও রাধে, তুমি একটি বার আমার পানে ফিরে চাও, এমন করে বদন ফিরিয়ে থেকো না রায়, ক্ষমা করো। কেউ যদি অপরাধ করে ক্ষমা চায় তবে তো তার ক্ষমা হয় বা তার সাজা হয়। তুমি আমায় সাজা দাও, তুমি যে সাজা দেবে আমি গ্রহণ করব। তুমি একটি বার তুমি আমার পানে বদন ফিরিয়ে চাও, মুখ ঘুরিয়ে থেকো না রাধে, একবার তুমি তাকাও। কতবার কাঁদছে সারছে কিন্তু ক্ষমা হচ্ছে না মা। তবে কি আমরা কি ভাববো, চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল তাই কি রাধারানী মান করেছে? কি মনে হয়? হরি বল। কৃষ্ণ কথা বড় কঠিন মাগো, আহা মান কিন্তু যেমন মজার তেমন কঠিন, এর প্রত্যেকটা পদ পদাবলী কঠিন, বড় ধীর স্থির ভাবে আস্বাদন করতে হবে। ওই দেখুন গল্পের শেষ নেই, দেখুন দেখুন ওই দেখুন সঙ্গীগণ চলে যাচ্ছে, বন্ধু বান্ধব চলে যাচ্ছে, তাই ডাকছেন। যেদিন আপনি সেখানে যাবেন কাউকে ডেকে পাবেন না। হে গোবিন্দ, এটাই তো আমাদের সমস্যা। কাকে ডাকছেন কাউকে ডাকবেন না, এসেছেন একা যাবেনও একা। সঙ্গী বলতে আপনার একমাত্র গোবিন্দ, তাছাড়া আর কেউ নেই। তাই দেখবেন এই যে এখানে কৃষ্ণ কথা হচ্ছে না বাবা, সবাই কি আর গোবিন্দ সেবায় লাগে? তাহলে তো জগতে এত দুর্যোগ থাকতো না। সবাই গোবিন্দ সেবায় লাগে না, সবাই বোঝে না তো। অনেকে বলে কীর্তনেই যা শুনেছি সন্ধ্যাবেলা, বেশি রাত করার দরকার নেই, সকাল সকাল বাড়ি যাই ঘুমাতে হবে, না হলে শরীর খারাপ হবে। যতই যত্ন করো না কেন, কোনোদিন কেউ বলতে পারবেন যে আপনি রোগমুক্ত আছেন? হ্যাঁ, শরীরের প্রতি বড় যত্ন। আবার অনেকে বলে কীর্তন শুনে কি হবে? কীর্তন শুনে তার পেট ভরবে না। কি গো মা, অনেক তো গল্প হচ্ছে আমি দেখতে পাচ্ছি। এই সামনে কিছু ভক্ত বাবারা বসে আছেন, মায়েরা আছেন, তাদের দিকে তাকিয়ে কথা বলছি। আপনাদের সঙ্গে কথা বলতে পারছি না, কারণ আপনারা আপনাদের গল্পে ব্যস্ত আছেন। কিন্তু লাভ কি? আমারও কিছু নয়, আপনারও কিছু নয়, যা হবে সে তো সময় বলবে। হরি বল। একটু মন দিন, তাতে আপনারই লাভ। লাভ ছাড়া তো আমরা কিছু লস করতে কোথাও যাই না, যেখানে লস হবে সেখানে যাব না। হ্যাঁ, লাভ যেখানে সেখানে আমরা আছি, সে ফ্রিতে হোক আর টাকাতেই হোক। নিতাই গৌর হরি বল। তাই এখানেও লাভ আছে, তবে এই লাভটা বোঝার শক্তিটা দরকার।
হ্যাঁ, অনেক তো গল্প হলো, গল্প তো আমিও অনেক জানি। কীর্তন বন্ধ করে দিন, দেখুন আমি 2 ঘন্টা আপনাদের সঙ্গে গল্প করব। কিন্তু আমাকে এখানে আনা হয়েছে কৃষ্ণ কথা বলানোর জন্য, আর আপনাদের এখানে আসনটা পেতে দেওয়া হয়েছে কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য, গল্প করার জন্য নয়। এখানে ঘুমাতেও দেবে না, এখানে খেতেও দেবে না, এখানে শোনার জন্য বসানো হয়েছে, মাথায় রাখতে হবে। হ্যাঁ, কৃষ্ণ কথা শ্রবণ করুন, ভালো লাগবে। লীলা কথা শুনুন, মানের প্রত্যেকটা পদ সুন্দর এবং কঠিন। চিত্তটা স্থির করুন, তবে ভালো লাগবে। যারা যাচ্ছে যেতে দিন, সবাই গোবিন্দ সেবায় লাগে না। মা যশোমতী একদিন